ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত বোন, যারা জীবিত আছে, জীবিত ব্যক্তিদের নেক দোয়া, নেক দোয়ার বরকতে কবরবাসী উপকৃত হয়, এটা ঠিক আছে, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। কিন্তু কবরবাসীর দোয়ায় জীবিত ব্যক্তিরা উপকৃত হয়, এটা মিথ্যা কথা। এই জাতীয় কোনো কথা কোরআন হাদিসে নাই, বুঝেছেন? তাদের কোনো খবর নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 22 নম্বর আয়াত সম্ভবত, হে রাসূল, আপনি কবরবাসীকে কিছু শোনাতে পারবেন না, দোয়া শোনাতে পারবেন না কবরবাসীকে। মানে সরাসরি কবরবাসী শুনবে, আপনি দোয়া করবেন আর কবরবাসী শুনছে, এরকম কিছু নেই। আল্লাহ রসুলকে বলেছেন যে আপনিও পারবেন না হে রসুল কবরবাসীকে দোয়া শোনাতে। ইল্লা আনতা নাযীর, আপনি একজন সতর্ককারী মাত্র। দোয়া করলে আল্লাহর পক্ষ থেকে তাদের সেই দোয়ার ফজিলাতে তাদেরকে ক্ষমা করা হয়, বা তাদের কবরে আল্লাহ তাদের শাস্তি উঠায় নেন ইত্যাদি। কিন্তু আপনি দোয়া করবেন আর কবরবাসী শুনবে, এরকম না। আপনার মায়ের কবরের কাছে, বাবার কবরের কাছে যদি আপনি রাত দিন 24 ঘন্টা কান্নাকাটি করেন, তারা শুনতে পারবে না, তাদের শুনতে দেওয়া হবে না। কিন্তু আপনার দোয়া তাদের কাছে পেশ করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে দোয়া করা আর বাংলাদেশ থেকে দোয়া করা উভয়টাই সমান, কোনো পার্থক্য নেই, বুঝেছেন? কারণ আপনি দোয়া করলেও তিনি শুনবেন না, শুনতে পারবেন না। তার কবরের কাছে যখন আপনি সালাম পেশ করবেন, তখন সরাসরি তিনি শুনতে পাবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে শোনানো হবে, তাকে শোনানো হবে। কিন্তু আপনার দোয়া দরুদ ইত্যাদি এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শুনতে পাবেন না। এই জন্য তার কবরের পাশে গিয়ে দরুদ পড়া আর এই বাংলাদেশ থেকে দরুদ পড়া উভয়টাই সমান, কোনো পার্থক্য নেই। তো যারা বলে থাকে যে কবরবাসীর দোয়ার ফজিলাত রয়েছে বা কবরবাসীও দোয়া করতে পারে, তারা এটা মিথ্যা বলে। এটা একেবারে ভিত্তিহীন, এটা অসম্ভব কথা। এটা বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।